নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। রমজানের পবিত্র মাসে ইফতারের টেবিলে যদি থাকে একটু অন্যরকম সুগন্ধি আর জুসি কোনো কাবাব, তাহলে কেমন হয় বলুন তো। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পারস্যের জনপ্রিয় এবং ভীষণ সুস্বাদু একটা রেসিপি, রমজান স্পেশাল ইরানি মুরগ কাবাব। প্রত্যেকের বাড়িতে থাকা মাত্র সাধারণ কিছু মশলার ম্যারিনেশনে তৈরি হবে এই কাবাব। একেবারে নরম, জুসি আর স্বাদে ভরপুর। তন্দুর হোক বা প্যানে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই দারুণ রেসিপিটি। ইফতারের সময় গরম গরম কাবাবের সাথে লেবু, সালাড আর গ্রিন চাটনি কম্বিনেশন একেবারে মন ভরিয়ে দেবে। তাই রমজানের ইফতারকে আরও স্পেশাল করতে দেখে নিন আজকে রমজান স্পেশাল ইরানি মুরগ কাবাব রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইরানি মুরগ কাবাব বানানোর জন্য আমি এখানে হাফ কেজি মুরগির মাংসের কিমা বা চিকেন কিমা নিয়েছি। কিমাটাকে ভালো করে ধুয়ে তারপর জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করে নেব। আমি এই কিমার মধ্যে দিয়ে দেব 4টা আলু। আমি হাফ কেজি কিমার জন্য দিয়ে দিচ্ছি 4টা মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, তাহলে কিমার সাথে আলুটা সুন্দরভাবে মাখা যাবে, কোনো রকম গোটা গোটা থেকে যাবে না। আমি 4টা আলু খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 টেবিল চামচ আদা, রসুন আর পাকা লঙ্কা বাটা। এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে রেখেছি। আর নিয়েছি 1 মুঠো ধনে পাতা। আর এখানে আছে 4টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার কেটে নেওয়া পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু এই চিকেন কিমার মধ্যে দিয়ে দেব। তারপর দেব কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এর মধ্যে ফাটিয়ে দেব 2টো ডিম। আমি হাফ কেজি চিকেনের জন্য 2টো ডিম ব্যবহার করছি। ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এই রেসিপিটা খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। ম্যারিনেট করে আমি কিন্তু রাখবো না, সঙ্গে সঙ্গে আমি কাবাবটা তৈরি করব। তাই একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে এই কর্নফ্লাওয়ার স্লারিটা তৈরি করে রাখবো। তবে খুব বেশি পাতলা করব না, একটু ঘন টাইপের করব। স্লারিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। এবার কাবাবগুলো গড়ে নেওয়ার পালা। আমি প্রথমে জলের মধ্যে হাতটাকে একটু ভিজিয়ে নিয়েছি। তারপর এই কিমার মিশ্রণটা হাতে অল্প একটু নিয়ে হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপ্টা শেপ করে নেব। আপনারা চাইলে কিন্তু ওভেল শেপ বা গোল শেপও করতে পারেন। আমি চ্যাপ্টা শেপ করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন এরকম ভাবে আমি গোল চ্যাপ্টা শেপ করে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে, ভালো করে ব্রেড ক্রাম্বস কোট করে নেব। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিয়ে এই কাবাবটা তুলে দেব কর্নফ্লাওয়ার স্লারির মধ্যে। তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে আবারও আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। এইভাবে ব্রেড ক্রাম্বসে ডবল কোটিং দিলে কাবাবগুলো বেশ ভালো লাগে খেতে। ওপরটা সুন্দর মুচমুচে হয় আর ভেতরটা একদম নরম জুসি থাকে। প্রত্যেকটা কাবাব ঠিক একইভাবে আমি গড়ে নেব। দেখুন হাতে করে একটু চেপে চেপে ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে। তারপর সুন্দরভাবে গোল করে নেব। এইভাবে সব কাবাবগুলো আমি তৈরি করে নিচ্ছি। তারপর কাবাবগুলো ভেজে নেব। কাবাব ভাজবার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। আর এই কাবাবগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একে একে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা ব্যাচে 4টা করে কাবাব ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কাবাবগুলো ভাজবো। যেহেতু ভেতরের মাংসটা আমাদের কাঁচা আছে, তাই ধীরে ধীরে হাতে সময় নিয়ে কাবাবগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে যদি কাবাবগুলো ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে, যেহেতু ব্রেড ক্রামস আছে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। কাবাবের একটা সাইড হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, অপর সাইডটা উল্টে নিলাম। অপর সাইডটাও সুন্দরভাবে হালকা লাল করে ভেজে নেব। দেখুন দুটো সাইডই কাবাবের সুন্দর করে ভেজে নিয়েছি। আমার একটা ব্যাচে কাবাব ভাজতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। কাবাবগুলো এখন আমি একে একে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বাকি কাবাবগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা লাল করে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইরানি মুর্গ কাবাব। এই গরম গরম কাবাব স্যালাড, লেবু আর মেয়োনিজের সাথে পরিবেশন করছি। আমার আজকের এই কাবাবের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।